হোয়াট এবং হাউ, এদিকে দেখো, হোয়াট এবং কি বলো, হাউ, মুসার কথা বলো না, হোয়াট এবং হাউ। তাহলে হোয়াটটা বললাম যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার এটা হচ্ছে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন, তাই না? আবার কি বললাম যে হাউ যে আছে, হাউটা কি রিলেটিভ অ্যাডভার্ব আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব কয়টা হয়? চারটা, তাই না? কোন চারটা? হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, এই চারটা হচ্ছে কি। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার হোয়াট অথবা হাউ তো ইন্টারোগেটিভ বাক্যে, সাধারণত ইন্টারোগেটিভ বাক্যে বসে, যেমন হাউ আর ইউ, হোয়াটস ইওর নেম, কি হাউ ওল্ড আর ইউ, তারপর হচ্ছে কি হোয়াট ডু ইউ ডু, তাই তো, হোয়াট ক্লাস আর ইউ ইন, এই যে এগুলো তো ইন্টারোগেটিভ বাক্যে বসে। এখন আমি বললাম যে এক্সক্লামেটরি বাক্য এগুলো কি করতে পারে, বসতে পারে। তাহলে এটা তোমাকে জানতে হবে কিভাবে বসে আসলে, তাই না? একটা জিনিস মনে রাখবা, এই হোয়াট অথবা হাউ খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। হোয়াট অথবা কি, হোয়াট অথবা হাউ যখন ইন্টারোগেটিভ হবে কি হবে বলো? আমি আরেকবার বলে দিচ্ছি যে হোয়াটটা রিলেটিভ হতে পারে আবার ইন্টারোগেটিভ হতে পারে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন যখন হবে তখন সেটা কি নাউনের পরিবর্তে বসবে। উদাহরণ দিয়ে একটা তাহলে বুঝতে পারবা। যেমন আমি যদি লিখি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে কি বলো, তুমি কি চাও, আমি কি চাই, আমি এক গ্লাস পানি চাই বললাম, বা আমি 10 টাকা চাই, যাই বলি। তাহলে এই যে হোয়াটটা কিন্তু নাউন অথবা প্রোনাউনের পরিবর্তে বসছে এবং এটা দ্বারা কি করা বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝাচ্ছে। আমি আবার বলতেছি যে হোয়াট, এই যে হোয়াট যে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা মূলত বস্তুবাচকের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে? কিন্তু বস্তু মানে নাউন তো হইতো, আমরা প্রোনাউন, যেহেতু এটা প্রোনাউন তারপরে নাউনের পরিবর্তে বলবো, তাই তো? তাহলে এটা যদি কি বলে বলো, এটা ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে বসে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা বস্তুবাচকের ক্ষেত্রে বসে। যদি এই হোয়াটটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসে, মানে হোয়াটটা ব্যক্তিবাচকের ক্ষেত্রেও বসতে পারে, সেটা কখন বসবে? যখন মানে ওই ব্যক্তিবাচকটা না হয়ে তার কমপ্লিমেন্ট যখন নির্দেশ করবে তখন বসবে। আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো। ধরো আমি লিখলাম যে আই অ্যাম আ টিচার, মানে কি বলো, আই অ্যাম আ টিচার মানে আমি একজন শিক্ষক, তাই না? তার মানে বলো আই কে, একজন শিক্ষককে, কথা ক্লিয়ার? তাহলে এইটাকে কি বলে, এই যে এই টিচারটাকে কি বলে, কমপ্লিমেন্ট বলে। এই কমপ্লিমেন্টের পরিবর্তে তুমি কি বসাইতে পারো বলো? এই কমপ্লিমেন্টের পরিবর্তে তুমি হোয়াটটা ইউজ করতে পারো। কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে হোয়াটটা আমরা দেখলাম যে এটা কি ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে বসে এবং কখন কিভাবে বসে। তুমি ইংরেজিতে ধরে একটা করে ওয়ার্ড ধরে একটা করে বাক্য ধরে ধরে যখন আলোচনা করা শিখতে পারবা, মানে একজন টিচারের কাছ, একজন, তোমার পড়া কি আমি পড়বো না, মানে তোমাদের যে পড়াশোনা আছে, ধরো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে ধরো যে কি গণিত, ইংরেজি, বাংলা, এগুলোকে আমি পড়বো না তোমরা পড়বা? তোমরা পড়বা। আমি শুধু মূলত তোমাদের কি করে দেবো, যে এই পড়াটা এইভাবে পড়তে হয়, মানে আর একটু তোমাদের বুঝায় সহজ করে দেবো পড়াটা। আমার কাজ তো তাই, মানে পড়াটাকে কি করে দেয়, সহজ করে দেয়, আর তোমাদের বলে দেয় যে তুমি এই পড়াটা কিভাবে মনে রাখতে পাবা, এইভাবে পড়াটা আসলে তোমাকে কিভাবে পড়া উচিত, এইটা আমি বলে দিব। এইটা কাজ আমার। কিন্তু আলটিমেটলি পড়াশোনা করার কাজটা কিন্তু কি তোমার। যদি একজন টিচারকে হায়ার করে ওইভাবে যদি পড়াশোনা করা যাইতো, যাদের কোটি কোটি টাকা, তারা একটা টিচার, 2-4টা টিচার কিনে নিয়ে তাদের বাচ্চাদের ওইভাবে ইয়ে করতো ব্যাপারটা, তাই না? কিন্তু আসলে পড়াশোনা আলটিমেটলি তোমাকেই করতে হবে। আর পড়াশোনার স্বশিক্ষা বোঝতো, তুমি নিজে নিজে যেটা শিখবা। আমি একভাবে পড়াচ্ছি একটা জিনিস, আমি এক্সক্লামেটরি সেন্টেন্স আমার মতো করে পড়াচ্ছি, তার মানে আমি যেভাবে পড়াচ্ছি দুনিয়া কি শুধু এইভাবে পড়া আছে? বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে পড়ায়, বা তুমিও নিজে নিজে ট্রাই করে ওই জিনিসটা তুমি নিজের মতো করে বুঝতে পারো না? এই শিক্ষাটা যখন তুমি নিবা, তার মানে তোমার বাড়িতে কিন্তু তোমাদের একটা প্রবলেম, তোমরা বাড়িতে কি করতে চাও না, মানে পড়তে চাও। কথা কি বুঝছো? একটা জিনিস নিয়ে একটু চিন্তা করবা, একটু যে না এই বিষয়টা কেমন, ইংরেজির এই টপিকটা একটু বোঝার চেষ্টা করি। গ্রামার বই আছে না তোমাদের বাড়িতে? এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো গ্রামারে আছে, কিন্তু তোমরা কোনোদিন ওই গ্রামার বইটা খুলেও দেখো না। আমি কি এগুলা আমি বাড়াইছি না, আমিও তো কোনো না কোনো বইয়ে দেখছি ব্যাপারটা, তাই না? তোমরা তোমাদেরকে একটু যে কোনো জিনিস নিয়ে তোমাদের একটু কি করতে হবে, চিন্তা করতে হবে। আর পড়াশোনা আলটিমেট তোমাদের কাজ, পড়াশোনা কোনো স্যারের কাজ না। স্যারের কাজ হচ্ছে পড়াশোনাটাকে সহজ করে দেয়া, কিভাবে মনে রাখতে পারো সেটা বলে দেয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোয়াট এবং কি বলো, তাহলে হোয়াটটা বললাম যেটা বস্তুবাচকের ক্ষেত্রে বসে, আবার কি কমপ্লিমেন্ট, মানে এটা যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তখন কমপ্লিমেন্টের ক্ষেত্রে বসে। আবার একটা জিনিস দেখো যে আই ডোন্ট নো,
কি লিখলাম বলো? I don't know. I don't know, আমি জানি না what, I don't know what is said, আমি জানি না সে কি বলেছিল, তাই না? আবার তোমরা I don't know what is said, আমি জানি না। সে কি বলে? একটা জিনিস চিন্তা করো, আমরা কিন্তু হোয়াট এবং হাউ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করতেছি। এই যে কথা বলতেছি, এটা কি আমি তো টপিক ভিত্তিকই বলতেছি, এটা কি এমনি বলতেছি? রিলেটেড তো। তুমি যদি চাও একটা জিনিস ধরে এইভাবে করতে পারবা, ঠিক আছে? সেটা তোমার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করবে। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না হোয়াট ইজ, সে কি বলেছিল। এখন কথা হচ্ছে এই যে হোয়াটটা, আমরা জানি যে হোয়াটটা কি করে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসে। এই বাক্যে দেখো যে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসছে। কি প্রোনাউন হিসেবে বসছে? রিলেটিভ প্রোনাউন এখন কথা হচ্ছে তার মানে হোয়াটটা রিলেটিভ প্রোনাউন হিসেবেও কি করতে পারে, বসতে পারে। আমি বুঝাইতে পারছি? হোয়াটটা কি হিসেবে বসতে পারে বলো? রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। তাহলে এই যে বাক্যের মাঝে বসছে, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। আরেকটা এই যে হোয়াট, এগুলো কিন্তু পড়াইছি তোমাদের যে হোয়াটের কি থাকে না, অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যান্টিসিডেন্ট কোনটা? এই রিলেটিভ প্রোনাউন যে নাউন অথবা প্রোনাউনকে নির্দেশ করে তাকে কি বলে? আচ্ছা, এখানে অ্যান্টিসিডেন্ট আছে? হ্যাঁ, নাই। আচ্ছা, মাঝে মাঝে তাহলে হোয়াটটা কি বললাম? হোয়াটটা ইন্টারোগেটিভ বাক্যে বসতে পারে, আবার রিলেটিভ বাক্যেও বসতে পারে। গেল? হ্যাঁ, আচ্ছা। এখন একটা দেখো এইখানে হোয়াট ইন্টারোগেটিভ মানে এক্সক্লামেটরি বাক্যে কিভাবে আসলে বসবে। তাহলে আমরা কি দেখলাম যে হোয়াট যখন ইন্টারোগেটিভ বাক্যে বসে তখন হোয়াটের পর অক্সিলারি ভার্ব অর্থাৎ ভার্ব বসতে হবে। কি বসতে হবে বলো? তাহলে আমরা বুঝবো যে ওই হোয়াট যুক্ত বাক্যটা ইন্টারোগেটিভে আছে। কথা বুঝছো? আবার এই হোয়াটটা যখন বাক্যের মাঝে বসে সাধারণত অনেক সময় বাক্যের শুরুতে বসতে পারে, ক্লোজ তো অনেক সময় সাবঅর্ডিনেট ক্লোজটা পূর্বে বসতে পারে, প্রিন্সিপাল ক্লোজটা পরে বসতে পারে, হয় না এরকম? তাহলে সাধারণত হোয়াটটা যখন বাক্যের মাঝে বসে সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। তাহলে এটা তো রিলেটিভ প্রোনাউন, আমরা দেখলেই বুঝতে পারতেছি এটা কি রিলেটিভ আর এটা কি ইন্টারোগেটিভ। কথা বুঝছো? এখন এই হোয়াট যখন এক্সক্লামেটরি বাক্যে বসবে, কোন বাক্যে বসবে? এক্সক্লামেটরি বাক্যে বসবে, তখন তো গঠনটা একটু ভিন্ন হবে, তাই না? গঠনটা কি হবে বলো? কেমনে ভিন্ন হবে একটু বলার চেষ্টা করতেছি। দেখো এমনি কিন্তু বুঝছো, এইরকম যদি হয় তাহলে তো সেটা এক্সক্লামেটরি হবে না। মানে যেটা বললাম যে ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকবে অথবা হোয়াটটা বাক্যের মাঝে থাকবে, তাহলে কি এক্সক্লামেটরি হবে না? একটা জিনিস মনে রাখবা, এই হোয়াটটা, এই হোয়াটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, হোয়াটের পরে কি থাকে বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো বোঝো, অ্যাডজেক্টিভ মানে কি নাউন প্রোনাউনের দোষ গুণ করা, তাই না? হ্যাঁ, অ্যাডজেক্টিভটা একটু রিভিশন করে দেই। অ্যাডজেক্টিভটা হচ্ছে আমরা বলছিলাম একবারে তোমাদের পড়াইছি, বারবার পড়াইছি, একটু মনে করো, তোমাদের মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অবস্থানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভটা কি? অ্যাট্রিবিউটটা সাধারণত কি ভার্বের পরে বসে, প্রেডিকেটিভটা কি করে? পূর্বে বসে, কিন্তু সেটা কি করে? নাউন থাকা যাবে না, তাই না? কি কথা বুঝছো? অ্যাট্রিবিউটিভটা কি বললাম যে ভার্বের পূর্বে বসে, আর প্রেডিকেটিভটা ভার্বের পরে বসে, তবে নাউন থাকা যাবে না। নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তার মানে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তার মানে সেটা অ্যাট্রিবিউটিভ। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে কি হোয়াটের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, ও আরেকটা কথা অ্যাডজেক্টিভ তো বলতেছিলাম, অ্যাডজেক্টিভকে আবার কি করা যায়? চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর একটা হচ্ছে ফোনোমিনাল। এই যে এখানে ফোনোমিনাল অ্যাডজেক্টিভ পড়াইছি না, সোজা কথা হচ্ছে যে প্রোনাউনটা যখন নাউনের পূর্বে বসবে, প্রোনাউনটা যখন কি করবে? নাউনের পূর্বে, তখন সেটা কি হয়ে যাবে? ফোনোমিনাল। ফোনোমিনাল। এই যে হোয়াটটা যা এটা ফোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিভাবে হোয়াটটা অ্যাডজেক্টিভ হয় দেখো, হোয়াট ক্লাস, হ্যাঁ ভালো করে খেয়াল করো, হোয়াট ক্লাস আর ইউ দেখছি বাক্যটা, এই বাক্যে হোয়াটটা 100% অ্যাডজেক্টিভ। ক্লাসটা কি নাউন না? নাউনের পূর্বে যখন প্রোনাউন বসে তখন সেটা কি হয়ে যায়? এবং সেই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে ফোনোমিনাল। এবং যদি স্পেসিফিক ভাবে আমি বলতে চাই তাহলে হোয়াটটা হচ্ছে কি? হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি আবার এই জিনিসগুলো কি বুঝতে হবে না? এমন করে একটা লাইনের মধ্যে কি কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ এটা যদি তুমি পাও তাহলে ওই লাইন থেকে আর লাইন মনে হবে? ওই বাক্যটাকে কি ইংরেজি বাক্য মনে হবে? কও। আচ্ছা, তাহলে আমি কি বললাম? হোয়াটের পরে যখন অ্যাডজেক্টিভ থাকে কি থাকে? অ্যাডজেক্টিভ। সেটা তখন হয়ে যাবে কি? এক্সক্লামেটিভ, তাই না? এখন আমরা হাউ সম্বন্ধে একটু আসি, নাকি কও? দেখছো আমি ধরো যে হোয়াট আর হাউ নিয়ে প্রায় 15-20 মিনিট ধরে কথা বলছি, পসিবল তো? তাহলে তুমি যদি এই বিষয়গুলো যদি জানো তাহলে তুমিও বলতে পারবা। তোমারও ভালো করে চিন্তা করে যে ক্লাস ধরো পড়ানো শুরু করছি থেকে হোয়াট এবং হাউ নিয়ে কথা বলতেছি, কতভাবে বলা গেছে হোয়াট এবং হাউ। আমি কি একটা কথা বারবার বলতেছি? হ্যাঁ, মানে একটা গ্রামারের টপিক বলছি না, হোয়াট হাউ নিয়ে অনেকগুলো বললাম। এখন হাউটা দেখো, তাহলে হাউটা ইকরামা, যেমন আমি যদি লিখি হাউ ওল্ড আর ইউ, তাই না?
এই বাক্যগুলো একটু খেয়াল করো। হাউ ওল্ড আর ইউ। আবার লিখলাম আই ডোন্ট নো, আই ডোন্ট নো হাউ টু সুইম। হাউ টু মানে আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। দুটো বাক্য লিখছি তো, হ্যাঁ। আমি তোমাদের বলতেছি একটু খেয়াল করো। এই হাউটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়। হাউটা হচ্ছে কি বলো? হাউটা হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব এবং কি আরেকটা কি আছে কও? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব পড়াইছি না? অ্যাডভার্ব হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বকে আবার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ আরো ভাগ করা যায়। তাহলে এই হাউটা কি বললাম কও? হাউটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কোনটা রিলেটিভ অ্যাডভার্ব? এই যে বাক্যের মাঝে যখন বসে তখন হয়ে যায় হাউটা কি রিলেটিভ অ্যাডভার্ব। এই যে বাক্যের শুরুতে বসছে এটা প্রশ্নবোধক বাক্যে বসছে, কিন্তু এটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই না? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখন তোমরা বলতে পারো যে স্যার হাউটা কেন ইন্টারোগেটিভ প্রোনাউন কেন নয়? হাউটা প্রোনাউন কেন না? ইন্টারোগেটিভ প্রোনাউন নয় কেন? হাউটা ইন্টারোগেটিভ প্রোনাউন অবশ্যই হবে না। প্রোনাউন মানে কি কও? নাউনের পরিবর্তে বসছে। এখানে হাউটা কি নাউনের পরিবর্তে বসছে না। আমি এখন ধরো যে বিথিকে বললাম যে হাউ ওল্ড আর ইউ, অথবা বললাম যে হাউ আর ইউ। ধরো যে কি কয় সারাকে বললাম হাউ আর ইউ, তুমি কেমন আছো? সারা কি বলবে? আই ফাইন। তার মানে হাউটা কার কোন ওয়ার্ডটার পরিবর্তে বসছে? ফাইনের পরিবর্তে। ফাইনটা কি নাউন? না। ফাইন যদি প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে বসছে। তাহলে হাউ কি নাউনের পরিবর্তে বসছে? না। এই যে এখানে দেখো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এখন ধরো যে রিমির বয়স হচ্ছে কত? 15 বছর। আচ্ছা 16 বছর। তাহলে রিমির বয়স কত? 16 বছর। তাহলে সে কি বলবে? 16। তার মানে এই হাউটা কার পরিবর্তে বসছে বল? ওই বয়স 16 পরিবর্তে বসছে। 16টা কি নাউন? না। নাউনের পরিবর্তে না বসলে সেটা প্রোনাউন হওয়ার কোনো চান্স নেই। এই কথা ক্লিয়ার? Yes. তার মানে হাউটা আমরা জানি হাউটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, আবার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। কি মোয়ারা বুঝাইতে পারছি? আচ্ছা তোমাদের যদি মানে ধরো যে জানার আগ্রহ থাকে, তোমাদের হয়তো তোমরা ওই বলে না তোমাদের সিলেবাস পড়ার টার্গেট, তাই না? যে আমার তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে, পরীক্ষা আসছে, এই জন্য মূলত আসলে শেখাটা এইভাবে হয় না। হ্যাঁ। আর আমিও ধরো যে আজকে এইভাবে পড়াচ্ছি, ওই তোমাদের ধরো যে ফার্স্ট পেপার পড়াইতে হয়, সেকেন্ড পেপার পড়াইতে হয়, বাংলাটা একটু দেখাই দিতে হয়, তাই না? হয় না আসলে সময় তো। এখন তাহলে আমরা মনে দেখো হাউ এর পরে সোজা কথা কি বললাম কও? হোয়াট অথবা হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে কোনোদিন ভুলি যাবেন আভা? আরো এত বিস্তারিত বলার পর যদি ভুলি যান তাহলে কি করা উচিত আমার? জব করা উচিত। আচ্ছা তাহলে হোয়াট অথবা হাউ এর পরে কি থাকবে কও? কথা ক্লিয়ার? হোয়াট অথবা হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি। এটা গেল। আরেকটা কি কথা বলছি যে ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। আরেকটা জিনিস খেয়াল একটু দেখো না যে ইফ লিখলাম, হ্যাড লিখলাম, উড দ্যাট লিখলাম, কি লিখলাম বলো? উড দ্যাট। এই কয়টা ওয়ার্ড একটু খেয়াল করো। ইফ কিন্তু সবসময় এক্সক্লামেটরি নয়। ইফ তো আমরা কন্ডিশনালের ক্ষেত্রে বলছি, কমপ্লেক্স বাক্য হয় সাধারণত। তাহলে ইফ কি সবসময় তুমি এক্সক্লামেটরি বলবা? না। কিন্তু কখনো কখনো ইফ বাক্যের শুরুতে বসলে কি হয়ে যায়? এক্সক্লামেটরি হতে পারে। এই যে হ্যাডটা তো অক্সিলারি ভার্ব, তাই না? হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে হ্যাডটাও যখন কখনো কখনো বাক্যের শুরুতে বসে সেটা কি হইতে পারে? এক্সক্লামেটরি হতে পারে। আবার উড দ্যাটটাও বাক্যের শুরুতে বসে কি হতে পারে? তোমরা কিন্তু পড়ছো সেই 6 থেকে পড়ে আসতেছো যে ইফ হ্যাড উড দ্যাট থাকলে আই উইশ লিখতে হয়, আই ডিজার লিখতে হয়, আই ফ্যান্সি লিখতে হয়, ঠিক আছে? তারপরে করতে হয়, তাই না? তাহলে এই ইফ যুক্ত বাক্য কি হইতে পারে? এক্সক্লামেটরি হতে পারে। কখন হইতে পারে দেখো, আমি যদি লিখি যে ইফ আই ওয়্যার আ কিং, মানে আমি যদি রাজা হতাম, আমি কি হতাম বলো? রাজা হতাম। আমি যদি রাজা হতাম, সরি, আমি যদি কি হতাম? এক্সক্লামেশন মার্ক দিতে হবে না? আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়্যার আ কিং, তাহলে এটা কি এক্সক্লামেটরি না? তাহলে ইফ যুক্ত বাক্য সবসময় তুমি কি এক্সক্লামেটরি বলতে পারবা? না। যদি সেটা আবেগ বোঝায় তাহলে সেটা কি হবে? এক্সক্লামেটরি। যেমন হ্যাড দিয়ে যদি বলি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে হ্যাডটা শুরুতে বসে কি এক্সক্লামেটরি হতে পারে না? কিন্তু সব হ্যাড যুক্ত যদি সব বাক্যের ক্ষেত্রে যদি হ্যাড দেখো যে শুরুতে আছে, তার মানে সেটা এক্সক্লামেটরি হবে না। এই যে উড দ্যাট আছে, উড দ্যাট হ্যাড, এগুলো একই রকম অর্থ প্রকাশ করে। কথা বুঝাইতে পারছি? এগুলাকে যখন তুমি অ্যাসার্টিভ করতে যাও, এগুলো পরিবর্তে লিখতে হয় আই উইশ। কি লিখতে হয়? আই উইশ। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমি হোয়াট এবং হাউ এক্সক্লামেটরি, পুরো আমি ধরো যে এক্সক্লামেটরি বাক্যটা বললাম। এখন যদি তুমি সেন্স করো, সেন্স করাটা কত সহজ, মুখে মুখে বলতেছি দেখো। ধরো যদি ইন্টারজেকশন ওয়ার্ড মানে কি? ফি,
হুররা, এগুলো তো, তাই না? এখন এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে তোমাকে যদি আনন্দ বোঝায় তোমাকে লিখতে হবে ইট ইজ ম্যাটার অফ জয়। হুররা যদি হুররা উঠা বন্দাকে আমরা খেলায় জিতেছি, তাহলে এটা আনন্দের বিষয়, তাহলে ইট ইজ ম্যাটার অফ জয়, তারপরে বাকি অংশ ওই ওয়ার্ডটার জন্য ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট বলবে, তাই না? আবার যদি দুঃখ বুঝায় তখন কি বলবে? সরি, যদি ধরো যে লজ্জা বুঝায়, যেমন ফি, আমি যদি বলি যে ফি ফি ইউ আর এ চিট, সি সি তুমি একটা প্রতারক, তাই না? তুমি একটা কি ফি ফি ইউ আর এ চিট। আর চিট এবং চিটার বলি, চিট মানেও প্রতারক, চিটার বলাও যায়, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে ইউ চিট বলাটাই বেটার। তাহলে ইফ ইউ কি বললাম, ফি ফি ইউ আর এ চিট, সি সি তুমি, তাহলে এটা কি লজ্জা বোঝাচ্ছে? তাহলে আমি ইট ইজ ম্যাটার অফ শেম দ্যাট, এটা লজ্জার বিষয় যে তুমি হচ্ছে প্রতারক, তাই না? আবার ধরো এখন এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ইফ হ্যাড উড দ্যাট যদি শুরু হয় তাহলে তো বললাম আই উইশ লিখবা। যেমন এই যে ইফ আই ওয়ার এ কিং, তার মানে আই উইশ আই ওয়ার এ কিং, কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, যে হ্যাড দিয়ে যখন থাকবে তখন কি লিখবো? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাই তো? আবার হোয়াট অথবা হাউ দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে শুরু হয়? তাহলে এখন তুমি কমন একটা জিনিস চিন্তা করতে হবে যে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়েছে মানে এক্সক্লামেটরি, যখন তুমি অ্যাসার্টিভ করবা হুমাইরা কি আখি, বুঝতেছো তো? তোমার নাম হচ্ছে পাখি, পাখি কি পাখি, এই গডে দেখো। তাহলে কি 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 যেন বলতেছিলাম, হোয়াট অথবা হাউ। তাহলে এখন তুমি হোয়াট অথবা হাউ যুক্ত বাক্য এক্সক্লামেটরি আছে, এটাকে তুমি কি করবা? অ্যাসার্টিভ করবা। তার মানে তোমার প্রথমে কি লাগবে? সাবজেক্ট। তারপরে কি অ্যাসার্টিভ বাক্যের গঠনটা তো তুমি জানো, তাহলে তোমার রুলসের দরকার আছে না? হ্যাঁ, প্রথমে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে, তারপরে বাক্য যেভাবে চাই, বাক্যের চাহিদা যেটা সেইভাবে বসাইতে হয়। যেমন একটা খালি উদাহরণ দিচ্ছি, দেখো আমি লিখলাম হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল, মাথা দেখা যায় বিউটিফুল, আচ্ছা হোয়াট এ বিউটিফুল গার্ল, হোয়াট এ বিউটিফুল গার্ল আখি ইজ, একে এই তো বাক্যটা লিখছি, দেখো হোয়াট এ বিউটিফুল গার্ল আখি ইজ। এখন বাক্যটা লিখছি তো, তার মানে এটার মানে কি? আখি খুব চমৎকার একটা মেয়ে, তাই না? এখন তোমাকে এই বাক্যটা এক্সক্লামেটরি আছে, এটা অ্যাসার্টিভ করতে বলছে। কি করতে বলছে বাবা? তাহলে এখন তোমার 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 চিন্তা কি থাকবে? তো তোমার মাথায় চিন্তা হচ্ছে যে অ্যাসার্টিভ বাক্যের গঠন অনুসারে আমাকে লিখতে হবে, নিয়মের দরকার নেই। তুমি কি করো? প্রথমে সাবজেক্ট লাগবে, এখানে সাবজেক্ট দেখাই যাচ্ছে আখি, তারপরে কি লিখবো? ভার্ব। হ্যাঁ, একটুখানি বলে রাখতে হবে যে হোয়াটটা বসতে হবে খুব সুন্দর সেই ক্ষেত্রে। তাহলে তুমি হোয়াট এ তো আছে, হোয়াটের জন্য তোমাকে ভেরি অথবা গ্রেটটা লিখতে হবে। তার মানে আখি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, কি আরো বলতে হবে বলো? পার্থক্য শুধু কেমন জানো? হোয়াট এর ক্ষেত্রে তুমি এ ভেরি নিবা, আর হাউ এর ক্ষেত্রে কি কোনো শুধু ভেরি নিতে হবে, এর নাম ভেরি অথবা গ্রেট নিতে হবে, এ আর্টিকেলটা নিতে হবে। কথা বুঝাইতে পারছি? এই পর্যন্ত।